ইফ ইউ সি দ্যাট না আমি আমি মুসলমান, ঠিক আছে, তারপর আমি একটু একটু মদও খাই, একটু হিন্দু মেয়ে পেলে আবার শুয়ে পড়ি, তারপর একটু ইহুদি মেয়ে পেলে আমার খারাপ লাগে না। ওরাও চায় মুসলমানদের ধ্বংস, কট্টরপন্থী হিন্দুত্ববাদী ভারতও চায়, আবার জিউইশ ইসরায়েলও চায়। আপনার দেশে যেই পরিমাণ বিদেশি এজেন্ট আছে, ভারতীয় বলেন আর ইসরায়েলি বলেন বা আমেরিকার বলেন, আপনার তো ওদের তো এজেন্ট ভাড়া করতে হবে না, পয়সা দিতে হবে না, আপনাকে সত্যিকার অর্থে মুসলমান হতে হবে। এই ধরনের মুসলমান এবার খুঁজে বাইর করেন সারা পৃথিবীতে কয়জন আছে। ইসরায়েলও আবার ইরানের ইন্ডিয়ার বন্ধু, কিন্তু ওই যে আপনাকে বললাম নৈতিকতার ব্যাপারে, ওরাও চায় মুসলমানদের ধ্বংস, কট্টরপন্থী হিন্দুত্ববাদী ভারতও চায়, আবার জিউইশ ইসরায়েলও চায়। সুতরাং তাদের মধ্যে যে অন্তরের মিল, সেই মিলের জন্য ওরা এদের সংবাদ এদেরকে দিয়েছে। এবং এখন যখন দেখা গেল যে 70 জন, প্রথমবারে আমি সেদিন শুনলাম, কালকে শুনলাম যে আরো 700 জন গুপ্তচরকে ওরা অ্যারেস্ট করেছে। এর আগে একদম প্রাথমিকভাবে 70 জন যেখানে অ্যারেস্ট করেছে, তার মধ্যে 18 জন ছিল ইন্ডিয়া। এন্ড ডু ইউ থিঙ্ক দিস ইন্ডিয়ানস আর আমার মতো আপনার মতো লোক? নো, ওরা ইন্ডিয়ান সেনাবাহিনীর, বিমান বাহিনীর এবং নৌবাহিনীর অনেক সিনিয়র সিনিয়র ব্রিগেডিয়ার, জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ওরা ওখানে গেছে চাকরি করার জন্য। ভাবকানা এরকম, ওরা ওখানে হারবারে কাজ করার জন্য গেছে, আসলে গেছে ওরা এজেন্ট হিসেবে। সো এই ধরনের এজেন্ট যখন আপনার দেশ ভর্তি হয়ে যায়, আপনি আপনার বাংলাদেশের কথা চিন্তা করেন। আপনার দেশে যেই পরিমাণ বিদেশি এজেন্ট আছে, ভারতীয় বলেন আর ইসরায়েলি বলেন বা আমেরিকার বলেন, আপনার তো ওদের তো এজেন্ট ভাড়া করতে হবে না, পয়সা দিতে হবে না। সুতরাং আমরা অত্যন্ত ভার্নারেবল কন্ডিশনে আছি মুসলমানদের মধ্যে। ইরান যে জায়গায় আছে, ইরানের সাথে ইরানের শক্তি বৃদ্ধি, এখন ইরানকে কেন আলাদা করা হলো, সিঙ্গেল আউট করা হলো? কারণ যাতে করে মুসলমানদের ঐক্যকে যদি ভাঙতে না পারা যায়, মুসলমানদেরকে শিয়া সুন্নি নামে যদি ভাগ করা না যায়, তাহলে মুসলমানদেরকে আর ভাগ করা যাচ্ছে না। সুতরাং মুসলমানদেরকে ভাগ করার জন্য, দুর্বল করার জন্য এই কাজটা করা হয়েছে। সুতরাং যুদ্ধটা এখানে না, যুদ্ধটা আজকে যে হচ্ছে এটা না, যুদ্ধ শুরু হয়েছে অনেক আগে। আমাদেরকে এটা বুঝতে হবে কার সাথে কিসের যুদ্ধ। আপনাকে ইমানদার হতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইউর আইডেন্টিটি। হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? ইফ ইউ সি দ্যাট না আমি আমি মুসলমান, ঠিক আছে, তারপর আমি একটু একটু মদও খাই, একটু হিন্দু মেয়ে পেলে আবার শুয়ে পড়ি, তারপর একটু ইহুদি মেয়ে পেলে আমার খারাপ লাগে না, তাইলে ইউ আর নট এ মুসলিম। সিম্পল। সো ইউ আর এ স্পয়েলড গাই। আপনাকে সোজা কথা হলো কোরআনের নির্দেশ মেনে চলতে হবে, কোরআনের জীবন যাপন করার মতো মানুষ হতে হবে, আপনাকে সত্যিকার অর্থে মুসলমান হতে হবে। এই ধরনের মুসলমান এবার খুঁজে বাইর করেন সারা পৃথিবীতে কয়জন আছে, কিভাবে আছে। ইরান আমাদেরকে পথ দেখাচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি শুধু, আমাদের দেশে এখন অনেক অনেক আলেম নামধারী কতগুলো অশিক্ষিত মূর্খ, এরাও শিয়া টিয়া নাম দিয়ে ওদেরকে বলা হচ্ছে না ওদের আকিদা খারাপ, এটা সেটা। ওরা আকিদা নিয়ে আসছে এখানে। আকিদা শব্দটা, একাদে শব্দটা আল্লাহ রসুলের ওফাতের 400 বছর পরে আবিষ্কৃত হয়েছে। আল্লাহ রসুলের সময় আকিদার কোনো কথা ছিল না, কথা ছিল ইমান। ব্যাস, তোমার ইমান আছে, বাস ফিনিশ। তো এখন আপনি কি করবেন? ওরা ইরানিরা প্রত্যেক বছর হজ করতে যাচ্ছে, আর এখন ওখানকারও আলেমরা, এই যে সৌদি আরবেরও অনেক আলেম, মক্কার ইমাম ফতোয়া দিচ্ছে ওরা নাকি মুসলমান না। তো এই যে বিভক্তিগুলো করা হচ্ছে সচেতন ভাবে, এগুলো নিয়ে মানে ছোটখাটো ইয়ে করলে হবে না। মূল নীতি হচ্ছে পৃথিবীতে আপনাকে যদি মানে গর্বের সাথে মুসলমান হিসেবে বেঁচে থাকতে হয়, আপনার দিনকে আপহোল্ড করতে হয়। এবং আমি আপহোল্ড করব কি জন্য? অন্যকে দখল করার জন্য না, অন্যকে ধ্বংস করার জন্য না। কই ইরান কি কাউকে কাউকে অ্যাটাক করেছে? তাদের প্রক্সি ফোর্স আছে, প্রক্সি ফোর্স তো এটা থাকবেই। যেমন আমি যদি সুযোগ পেতাম, আপনি আমাকে বলেন আমাদের এখান থেকে বাংলাদেশ একেবারে নির্বিবাদ দেশ, কিন্তু যখন মুজাহিদরা যুদ্ধ করছিল আফগানিস্তানে, আমাদের এখান থেকে অনেক ভলান্টিয়ার চলে গেছে। এটাই ইমানের তাগিদ। এটার সাথে কি বলে টেররিজমের, এটার কোনো সম্পর্ক নেই। তেমনি করে ইরান আপনাকে, আপনার হামাস যারা এত কষ্ট করে যুদ্ধ করতেছে তাদেরকে সহযোগিতা করছে, আর আপনি তাকে সুন্নি আর শিয়া কথা বলে আপনি তাকে আলাদা করছেন। সো আমাদেরকে বুঝতে হবে যে আমরা মুসলমানরা পরাজিত হব যদি আমরা সত্যিকার আইডেন্টিটিটা ভুলে যাই, আমরা যদি মুসলমান হতে না পারি, আমরা যদি ইরান যেই পথে চলছে সেই পথে চলতে না পারি, আমরা আরো দুর্বল হব। পাকিস্তান
তুরস্ক সবাইকে সাথে নিয়ে আমরা যদি এগোতে না পারি তাহলে তাহলে বাস ওই যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে